এখন পৃথিবীও গোলাকার, সুতরাং পৃথিবীর ক্ষেত্রেও নির্দিষ্ট উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই বিষয়গুলো নেই। কিন্তু তারপরেও আমাদের প্রতিদিনকার জীবনকে সহজ করার জন্য পৃথিবীতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই বিষয়গুলোকে নির্দিষ্ট করা হয়েছে এবং এই জন্য আমরা আমেরিকাকে পশ্চিমের দেশ হিসেবে বিবেচনা করি, আবার জাপানকে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করি। যাই হোক, এবার টাইম জোনের বিষয়টি বলা যাক। সূর্য এবং পৃথিবীর যে কোনো একটি মুহূর্ত বিবেচনা করলে দেখা যাবে পৃথিবীর এক পাশে দিন এবং অন্য পাশে রাত, এবং রাত দিনের সংযোগস্থলগুলোর কোনো একটিতে ভোর হলে অন্যটিতে হবে সন্ধ্যা। এখন পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, অর্থাৎ সেই হিসেবে এই অংশের রাত দিনের সংযোগস্থলে হবে ভোর এবং এই অংশের রাত দিনের সংযোগস্থলে হবে সন্ধ্যা। এখন এখানে খেয়াল করুন, পৃথিবীর কোথায় আগে ভোর হচ্ছে তা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ এই ক্ষেত্রে বাংলাদেশ যদি বলে বাংলাদেশ থেকে দিনের শুরু হচ্ছে তা যেমন ভুল হবে না, আবার যদি সৌদি আরব বলে তাদের দেশ থেকে দিনের শুরু হচ্ছে সেটাও কিন্তু ভুল হবে না। অর্থাৎ যে কোনো দেশ তাদের নিজের দেশকে সূর্য উদয়ের দেশ হিসেবে বিবেচনা করতে পারে বা দাবি করতে পারে, যার ফলে একটি চক্রাকার সমস্যা তৈরি হবে। এই সমস্যা সমাধানের জন্য দিনের শুরু কোথা থেকে হবে তা নির্দিষ্ট করার জন্য একটি ঐক্যমতের প্রয়োজন, এবং সেই প্রয়োজনীয়তা থেকেই সামনে আসে টাইম জোন। দ্রাঘিমা অক্ষাংশের অংশে আমরা দেখেছি যে পৃথিবীর ক্ষেত্রে সর্বশেষ পূর্বের দেশ হিসেবে নির্ধারণ করা হয়েছে জাপান কিংবা ওই দ্রাঘিমার দেশগুলো।